বন্ধুরা, আইপিএল প্রেমীদের জন্য দারুণ বড় একটা সুখবর বেরিয়ে এলো এই কিছুক্ষণ আগেই, যেখানে জানা যাচ্ছে বিসিসিআই ও আইপিএলের গভর্নর কাউন্সিল কিছুক্ষণ আগেই ঘোষণা করে দিল আইপিএল 2024-এর সম্পূর্ণ ম্যাচ শিডিউল। তাছাড়া এবার আইপিএল 2024-এর নতুন কী রুল আসছে এবং মোট কটা স্টেডিয়ামে খেলা হবে, ভেন্যু কী থাকছে, কোন কোন চ্যানেল থেকে আইপিএল লাইভ 2024-এ দেখা যাবে এবং কখন থেকে আপনারা আইপিএলের ম্যাচগুলি দেখতে পারবেন, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করলো। তাই চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কী সমস্ত আপডেট উঠে আসছে আইপিএল 2024-কে নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং আইপিএল 2024 ও কলকাতা নাইট রাইডার্স সম্পর্কিত খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি আইপিএল 2024-এর জন্য যে রুলটা আসতে চলেছে সেটা হলো ওভারে একটা বোলার দুটো বাউন্সার ব্যবহার করতে পারবে। যেখানে গত বছর পর্যন্ত কোনো বোলার একটা ওভারে একটি বাউন্সার দিতে পারত, সেখানে আইপিএল 2024-এ নতুন করে নিয়ম আনা হয়েছে। এখন দেখার বিষয়, বোলাররা তো বাড়তি সুবিধা পাচ্ছেন এই দুটো বাউন্সারের ক্ষেত্রে, কিন্তু ব্যাটসম্যানরা এই ওভারে দুটো করে বাউন্সার কিভাবে সামলাবেন সেটাই এখন প্রশ্ন। চলুন পরবর্তী আপডেটের দিকে নজর রাখা যাক। গত বছর আইপিএল থেকে যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুল শুরু হয়েছিল, আইপিএল 2024-এ সেই ইম্প্যাক্ট রুল আবারও থাকছে, অর্থাৎ একজন অতিরিক্ত প্লেয়ার ব্যাটসম্যান বা বোলার হিসেবে খেলাতে পারবেন যে কোনো ফ্র্যাঞ্চাইজিগুলো। পরবর্তীতে দেখে নেব যে আইপিএল 2024 কোন সময়ে শুরু হয়ে যাবে। বলে রাখি বন্ধুরা, ভারতীয় সময় ঠিক 3:30 থেকে দুপুরের ম্যাচগুলো দেখা যাবে। এছাড়া ভারতীয় সময় 7:30 থেকে সন্ধ্যের যে ম্যাচগুলো হবে সেইগুলো দেখা যাবে। এবং গতবারের মতো এবারও আইপিএলের ডিজিটাল রাইটস রয়েছে স্টার স্পোর্টসের কাছে এবং মোবাইলে যারা দেখবেন তাদের জন্য জিও সিনেমার কাছে। অর্থাৎ টিভিতে যারা দেখবেন তারা স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে ম্যাচগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন এবং জিও সিনেমাতে যারা দেখবেন তারাও সম্পূর্ণ বিনামূল্যে মোবাইলে ফ্রিতে দেখতে পারবেন। তবে শোনা যাচ্ছিল যে জিও সিনেমাতে ম্যাচ দেখার জন্য 25 টাকা করে একটা যে পে করতে হবে, এই সম্পূর্ণ তথ্যটি ভুয়ো। এরকম কোনো তথ্য এখন পর্যন্ত জিও সিনেমার কাছ থেকে পাওয়া যায়নি। পরবর্তীতে দেখে নেব কোন কোন ভেন্যুতে আইপিএল 2024 অনুষ্ঠিত হতে চলেছে এবং আইপিএলের দলগুলোকে কটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমেই বলি, আইপিএলের যে 10টা দল, সেই 10টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্ট। এবং গ্রুপ বিতে থাকছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব সুপার কিংস, চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। তো বন্ধুরা বলে রাখি, এই যে 5টা করে দল রয়েছে প্রত্যেকটা গ্রুপে, তারা গ্রুপের দলগুলোর সাথে দুটো করে ম্যাচ খেলবে, যেটা হোম গেম এবং অ্যাওয়ে গেম হিসেবে অনুষ্ঠিত হবে। এবং অন্য যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের যে 5টি দল রয়েছে তাদের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ গত বছরের মতো একই সিস্টেমে এবারের আইপিএল 2024-ও অনুষ্ঠিত হতে চলেছে। এরপর ভেন্যুর দিকে যদি নজর রাখি, তাহলে মোট 12টা স্টেডিয়ামে মোট 74টা আইপিএলের ম্যাচ খেলা হবে, যেখানে 70টা থাকছে গ্রুপ লিগের ম্যাচ এবং কোয়ালিফায়ার দুটো ম্যাচ, এলিমিনেটর একটা ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। অর্থাৎ মোট 74টা ম্যাচ 12টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার মধ্যে থেকে কলকাতা, মোহালি, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুজরাট, লখনৌ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, এছাড়াও আসামের বর্ষাপাড়া স্টেডিয়াম এবং জয়পুর স্টেডিয়াম। অর্থাৎ এই 12টা স্টেডিয়ামেই মোট 74টা ম্যাচ খেলা হবে। আইপিএল উদ্বোধনের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 22 মার্চ, যেখানে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মুখোমুখি করতে দেখা যাবে এবং যেটা খেলা হবে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে। তো বন্ধুরা, এইটুকুই ছিল আজকের ভিডিওতে আপডেট। অসংখ্য ধন্যবাদ।